প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ বিষয়ের চলতরিতের প্রথম অংশ অর্থাৎ কুলম্বের সূত্র সম্পর্কে আলোচনা করব। কুলম্বের সূত্র যাওয়ার আগে আমাদের চলতরিৎ সম্পর্কে দু চারটে কথা জেনে নেওয়া দরকার। তাহলে চলো শুরু করি। বিভিন্ন বিজ্ঞানীদের তড়িতের উপর করা নানান গবেষণা এবং পরমাণুর গঠন সম্পর্কে আমাদের সাধারণ ধারণা থেকে বলা যায় যে ভর যেমন অর্থাৎ ভরের মতো আধানও পদার্থের একটি নিজস্ব বা স্বকীয় ধর্ম অর্থাৎ ইন্ট্রিনজিক প্রপার্টি। বিভিন্ন বিজ্ঞানীদের তড়িতের ওপর করা নানান গবেষণা এবং পরমাণুর গঠন সম্পর্কে আমাদের যে ধারণা আছে সেই ধারণা অনুযায়ী আমরা বলতে পারি যে ভরের মতো পদার্থের আধানও একটি নিজস্ব বা স্বকীয় ধর্ম ইন্ট্রিনজিক প্রপার্টি। তড়িৎ আধান সাধারণত দু রকমের হয়, এক ধনাত্মক অর্থাৎ পজিটিভ তড়িৎ আধান আর দুই ঋণাত্মক বা নেগেটিভ তড়িৎ আধান। পরমাণুর নিউক্লিয়াসের মূল কণা অর্থাৎ প্রোটন কণা যে তড়িতাদান বহন করে তা হলো ধনাত্মক। অপরপক্ষে আরেকটি মূল কণা অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে যে সমস্ত ইলেকট্রন গ্রহণ করে সেই ইলেকট্রনগুলো যে তড়িতাদান বহন করে তা হলো ঋণাত্মক। কোনো বস্তু ইলেকট্রন বর্জন করলে ধনাত্মক তড়িৎগ্রস্ত এবং ইলেকট্রন গ্রহণ করলে ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়ে ওঠে। যেমন একটি কাঁচদণ্ডকে রেশম দিয়ে ঘষলে দণ্ডটি ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আধানে পরিণত হয়, অপরদিকে রেশম ঠিক একই পরিমাণ ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়। সুতরাং বলা যায় দুই প্রকার তড়িৎ আধানের মানও সবসময় সমানই থাকে। এই তড়িৎ আধানের কিছু ধর্ম আছে, যেমন ধরো অসম অর্থাৎ বিপরীতধর্মী তড়িতাধান পরস্পরকে আকর্ষণ করে আর সমধর্মী তড়িতাধান পরস্পরকে বিকর্ষণ করে। এটা এক নম্বর ধর্ম তড়িতাধানের, যে বিপরীতধর্মী তড়িতাধান পরস্পরকে আকর্ষণ এবং সমধর্মী তড়িতাধান পরস্পরকে বিকর্ষণ করে, অর্থাৎ অনেকটা চুম্বকের মতোই, যে চুম্বকের সমমেরু যেমন পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে, ঠিক সেই রকমভাবেই বিপরীতধর্মী তড়িতাধান পরস্পরকে আকর্ষণ এবং সমধর্মী তড়িতাধান পরস্পরকে বিকর্ষণ করে। দু নম্বর আধানের ধর্ম কি না, কোনো বিচ্ছিন্ন সংস্থার মোট তড়িতাধান সর্বদা ধ্রুবক হয়। খুব গুরুত্বপূর্ণ যে কোনো বিচ্ছিন্ন অর্থাৎ আইসোলেটেড সিস্টেম বলা হয় ইংরেজিতে, কোনো বিচ্ছিন্ন সংস্থার মোট তড়িতাধান সর্বদা ধ্রুবক হয়। এর সৃষ্টি বা ধ্বংস হয় না, কেবলমাত্র একটি বিচ্ছিন্ন সংস্থার এক অংশ থেকে অন্য অংশে এর স্থানান্তর হয়, অর্থাৎ অন্য অংশে স্থানান্তর ঘটে। এটা হলো দু নম্বর তড়িতাদানের ধর্ম। আবার শোনো, খুব গুরুত্বপূর্ণ, কোনো বিচ্ছিন্ন সংস্থার মোট তড়িতাদান সর্বদা ধ্রুবক থাকে, এর সৃষ্টি বা ধ্বংস হয় না, কেবল একটি বিচ্ছিন্ন সংস্থার এক অংশ থেকে অন্য অংশে এই আধানের স্থানান্তর হয়। তড়িতাধানের তিন নম্বর অর্থাৎ আরেকটি গুরুত্বপূর্ণ ধর্ম হলো কোনো আহিত বস্তুর আধান সর্বদাই ইলেকট্রনের যে আধান অর্থাৎ ই এর পূর্ণ গুণিতক হয়। একেই আধানের কোয়ান্টায়ন নীতি বলা হয়। এই নীতি অনুযায়ী কোনো বস্তুর আধান ক্যাপিটাল কিউ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এন ই, যেখানে এন হলো একটি পূর্ণ সংখ্যা এবং ই হলো ইলেকট্রনের আধান। অর্থাৎ কোনো আহিত বস্তুর আধান কখনোই ইলেকট্রনের ভগ্নাংশ হয় না। তাহলে গুরুত্বপূর্ণ ধর্মটা কি, কোনো আহিত বস্তুর আধান সর্বদা ইলেকট্রনের আধানের পূর্ণ গুণিতক হয়, একে আধানের কোয়ান্টায়ন নীতি বলে। তাহলে আমরা চলো তড়িতের কতকগুলো ধর্ম সম্পর্কে, তড়িৎ আধানের কতগুলো ধর্ম সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা কুলম্বের সূত্র সম্পর্কে আলোচনা করব। আমরা জানি যে সমজাতীয় দুটি আধানের মধ্যে সবসময় বিকর্ষণ বল এবং ভিন্ন জাতীয় দুটি আধানের মধ্যে সবসময় আকর্ষণ বল ক্রিয়া করে। আর এই বলকে কি বল বলা হয় না, এই বলকে বলা হয় স্থির তড়িৎ বল, ইংরেজিতে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক
ফোর্স। তাহলে দুটি বিন্দু আধান সমপ্রকৃতির বা বিপরীত প্রকৃতির যাই হোক না কেন, তারা পরস্পরকে কি পরিমাণ বল প্রয়োগ করে তা এবার আমরা জানব। বিজ্ঞানী চার্লস কুলম্ব দুটি স্থির বিন্দু আধানের পারস্পরিক বল সংক্রান্ত একটি সূত্র প্রকাশ করেন। তাহলে দুটি তড়িতাধানের মধ্যে তড়িৎ বল নির্ণয় করার জন্য ফরাসি বিজ্ঞানী কুলম্ব অনেক পরীক্ষা নিরীক্ষা করেছিলেন এবং একটি সূত্র আবিষ্কার করেন। এই সূত্রই কুলম্বের সূত্র নামে পরিচিত। সূত্রটি কি দেখো, দুটি স্থির বিন্দু তড়িতাধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির পরিমাণের গুণফলের সমানুপাতিক এবং ওদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল আধান দুটির সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে এবং এই বলের মান পারস্পরিক বা পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতির ওপর নির্ভর করে। দেখো, এ বিন্দুতে একটা বিন্দু তড়িতাধান আছে Q1, বি বিন্দুতে আর একটা বিন্দু তড়িতাধান আছে Q2 এবং তাদের মধ্যে দূরত্ব কত ধরেছি আমরা, না আর ধরেছি। দেখো, সুতরাং আর দূরত্বে অবস্থিত দুটি বিন্দু আধান Q1 এবং Q2, এদের মধ্যে ক্রিয়াশীল বল যদি F হয়, তাহলে আমরা লিখতে পারি যে কুলম্বের সূত্র অনুযায়ী, এই যে কুলম্বের সূত্র, এই কুলম্বের সূত্র অনুযায়ী আমরা তাহলে লিখতে পারি F ভ্যারিজাজ আধান দুটির পরিমাণের গুণফলের সমানুপাতিক। তাহলে Q1 Q2 যখন আর ধ্রুবক। আবার আমরা কি লিখতে পারি যে ওই আকর্ষণ বা বিকর্ষণ বল তাদের মধ্যবর্তী দূরত্ব, এখানে ধরেছি আমরা আর, তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক যখন Q1 ও Q2 ধ্রুবক। এবার আমরা যৌগিক ভেদের সূত্র প্রয়োগ করব। তাহলে যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি F ভ্যারিজাজ Q1 Q2 বাই আর স্কোয়ার, যখন Q1 Q2 আর সকলেই পরিবর্তনশীল বা আমরা লিখতে পারি F সমান K Q1 Q2 বাই আর স্কোয়ার। এখানে যে K ধরলাম, কেটা কি, K হলো একটি আনুপাতিক ধ্রুবক, মানে K একটি সমানুপাতিক ধ্রুবক যার মানটা পারিপার্শ্বিক মাধ্যম ও ব্যবহৃত একক পদ্ধতির উপর নির্ভর করে। আবার দেখো, আমরা ধরেছি যে এ বিন্দুতে একটা বিন্দু আধান আছে Q1, বি বিন্দুতে আর একটা বিন্দু আধান আছে Q2 এবং তাদের মধ্যবর্তী দূরত্ব আর। এখন এই দুটো বিন্দু আধান নিজেদের মধ্যে যদি F বল ক্রিয়া করে, তাহলে আমরা কুলম্বের সূত্র অনুযায়ী লিখতে পারি F ভ্যারিজাজ Q1 Q2 যখন আর ধ্রুবক। কেন না, সূত্রতে আমাদের বলা আছে যে দুটি স্থির বিন্দু তড়িতাধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির পরিমাণের গুণফলের সমানুপাতিক। তাহলে এটা পরিমাণের গুণফলের সমানুপাতিক F ভ্যারিজাজ Q1 Q2। আর কি লিখতে পারি, F ভ্যারিজাজ 1 বাই আর স্কোয়ার যখন Q1 Q2 ধ্রুবক। এটাও সূত্রতে বলা আছে যে
ওদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এফ ভ্যারিজাজ 1/r², যখন Q1 Q2 ধ্রুবক। এই দুটোকে কম্বাইন করে আমরা লিখতে পারি এফ ভ্যারিজাজ Q1 Q2/r²। কিসের সাহায্যে? না যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করি, যখন Q1 Q2 আর সকলেই পরিবর্তনশীল। আমরা সমানুপাতটাকে সমান ইকুয়েশন আকারে পরিবর্তন করলাম, তাহলে লিখতে পারলাম এফ সমান কে Q1 Q2/r², যেখানে কেটাকে আমরা ধরেছি একটা আনুপাতিক বা সমানুপাতিক ধ্রুবক, যার মান পারিপার্শ্বিক মাধ্যম ও ব্যবহৃত একক পদ্ধতির উপর নির্ভর করে। খুব ইম্পর্টেন্ট, কে এর মান কে হলো একটা আনুপাতিক ধ্রুবক, এর মান পারিপার্শ্বিক মাধ্যম ও ব্যবহৃত একক পদ্ধতির উপর নির্ভর করে। আমরা কুলম্বের সূত্র প্রয়োগ করে তিনটি গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। দেখো, প্রথম সমস্যা কি দেওয়া আছে, যে বায়ু মাধ্যমে অবস্থিত একটি বস্তুতে তড়িতাধান 10 ESU অর্থাৎ সিজিএস পদ্ধতিতে ও অপর একটি বস্তু তড়িতাধান 20 ESU, ওদের মধ্যে দূরত্ব 40 সেন্টিমিটার হলে ওদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত? দেখো, সেন্টিমিটার দূরত্বের একক, সেটাও সিজিএস পদ্ধতিতে দেওয়া আছে, তাহলে আমাদের ওদের মধ্যে ক্রিয়াশীল বলের মান সিজিএস পদ্ধতিতে বের করতে হবে। তাহলে প্রথম সমস্যায় চলে আসছি, 1 নম্বর। দেখো কি কি দেওয়া আছে, কোন কোন তথ্য আমাদের দেওয়া আছে সেগুলো আগে আমাদের লিখে ফেলতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে, দেখো প্রথম যে তড়িতাধান অর্থাৎ তাকে আমরা ধরলাম Q1, প্রথম যে তড়িতাধান তার মান Q1 সমান, দেখো দেওয়া আছে 10 ESU। দ্বিতীয় তড়িতাধান Q2, তার মান দেওয়া আছে 20 ESU। আর দেখো ওদের মধ্যে দূরত্ব অর্থাৎ আর এর মান বলে দিয়েছে 40 সেন্টিমিটার, দিয়ে আমাদের বলেছে যে ওদের মধ্যে ক্রিয়াশীল বলের মান। তাহলে আমরা যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আমরা আগে লিখে ফেললাম। সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্র কি, এটা আমাদের প্রথমে লিখতে হবে। আমরা সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রের গাণিতিক রূপটা জানি, যে এফ ইজ ইকাল টু 1/k Q1 Q2/r²। সিজিএস পদ্ধতিতে এই কে এর মান হয়ে যায় 1, তাহলে আমরা লিখতে পারি এফ সমান Q1 Q2/r²। এবার আমরা Q1 Q2 এর মান বসাচ্ছি, দেখো তাহলে Q1 এর মান 10, Q2 এর মান 20, আর এর মান 40 স্কোয়ার ইজ ইকাল টু 40 স্কোয়ার সমান 10 ইন্টু 20/40 ইন্টু 40, পেয়ে গেলাম 1/8 ডাইন, সমান ভাগ করলে আমরা পাবো 0.125 ডাইন। তাহলে আমরা উত্তর কি বলবো, যে আহিত বস্তু দুটির মধ্যে ক্রিয়াশীল বলের মান 0.125 ডাইন। দেখে নাও। এবার আমরা 2 নম্বর সমস্যায় আসছি। দেখো 2 নম্বর সমস্যা কি দেওয়া আছে, 5 কুলম ও 10 কুলম আধান পরস্পরের থেকে 10 মিটার দূরে অবস্থিত হলে ওদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত হবে। দেখো এটা এসআই পদ্ধতি দেওয়া আছে, একটা আধানের মান দেওয়া আছে 5 কুলম আর একটা আধানের মান দেওয়া আছে 10 কুলম, আর তাদের মধ্যবর্তী দূরত্ব 10 মিটার, তাহলে ক্রিয়াশীল বলের মান আমাদের জানতে চাইছে। তাহলে একইভাবে আমরা আগের সমস্যায় যেমন তথ্যগুলো লিখে ফেলেছিলাম, প্রথমেই তথ্যগুলো লিখে ফেলবো। এক্ষেত্রেও প্রথম আধান Q1 এর মান দেওয়া আছে 5 কুলম, আর দ্বিতীয় আধান Q2 এর মান দেওয়া আছে 10 কুলম, আর তাদের মধ্যবর্তী দূরত্ব আর এর মান দেওয়া আছে 10 মিটার। তাহলে এক্ষেত্রে আমাদের কুলম্বের সূত্রের এসআই পদ্ধতিতে গাণিতিক রূপ লিখতে হবে। এবং দেখো আমাদের বলে দিয়েছে, আমরা অঙ্কতে যদিও বলা নেই তবু আমরা ধরে নেব যে এটা বায়ু বা শূন্য মাধ্যমে। তাহলে আমরা লিখছি যে এফ ইজ ইকাল টু, মানে আমরা জানি এফ ইজ ইকাল টু 1/4πε0 Q1 Q2/r² সমান, দেখো এই 1/4πε0 এর মান আমরা জানি, এর মান 9 × 10⁹, শুধু মানটা।
তাহলে আমরা এটা বসিয়ে দিলাম 9 ইন্টু 10⁻৯। Q1 এর মান দেখো দেওয়া আছে 5, Q2 এর মান দেওয়া আছে 10, আর এর মান দেওয়া আছে 10 ইন্টু 10, 10 স্কোয়ার। তাহলে সমান দেখো 10 10 কেটে গেছে, তাহলে 9 আর 5 আমরা যদি গুণ করি তাহলে পেয়ে যাব 45। 9 ইন্টু 5 45, 10⁻৯, নিচে 10 আছে, ওপরে চলে গেলে একটা বিয়োগ হয়ে যাবে সূচকের নিয়ম অনুযায়ী, তাহলে 40 ইন্টু 10⁸। এসআই পদ্ধতিতে বলের একক নিউটন। তাহলে আমরা পেয়ে গেলাম এক্ষেত্রে আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বলের মান 45 ইন্টু 10⁸ নিউটন। এবার আমরা 3 নম্বর গাণিতিক সমস্যায় আসছি। দেখো এক্ষেত্রে দেওয়া আছে দুটি সমজাতীয় বিন্দু আধানের প্রত্যেকের আধান দ্বিগুণ এবং দূরত্ব দ্বিগুণ হলে তাদের মধ্যে তড়িৎ বল কি হবে। খুব সুন্দর অঙ্ক। দুটি সমজাতীয় বিন্দু আধানের প্রত্যেকের আধান দ্বিগুণ এবং দূরত্ব দ্বিগুণ হলে তাদের মধ্যে তড়িৎ বলের মান কি হবে, মানে তড়িৎ বল কি হবে আমাদের বের করতে বলেছে। আমরা কুলম্বের সূত্রতে জানি যে Q1 এবং Q2 আধান দুটি যদি পরস্পরের থেকে r দূরত্বে থাকে তাহলে সূত্রটি হয়, অর্থাৎ তাদের মধ্যে ক্রিয়াশীল বলের মান হয়। তাহলে Q1 আর Q2 আধান তাদের মধ্যবর্তী দূরত্ব যদি r হয় তাহলে আমরা জানি যে তাদের মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান হয় F = 1/k Q1 Q2 r²। তাহলে লিখছি, দেখো এইখানে একটা বিন্দু আছে, এইখানে একটা বিন্দু আছে, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। আমরা এই যে আধান এ বিন্দুতে Q1, এই বি বিন্দুতে Q2, তাদের মধ্যবর্তী দূরত্ব r ধরেছি। তাদের মধ্যে ক্রিয়াশীল যে বল তার মান আমরা জানি কুলম্বের সূত্র অনুযায়ী F = 1/k Q1 Q2 r², সিজিএস পদ্ধতিতে। এবার আধান দুটির প্রত্যেকটিকে দেখো বলেছে যে দ্বিগুণ, তাহলে আধান দুটির প্রত্যেকটিকে দ্বিগুণ করলে Q1টাও হয়ে যাবে 2Q আর Q2 সেটাও হয়ে যাবে, আচ্ছা Q1টা 2Q1 করে দিলাম, আর Q2 সেটা হয়ে যাবে 2Q2। দেখো তাহলে বলেছে যে দুটি সমজাতীয় বিন্দু আধানের প্রত্যেকটি আধান দ্বিগুণ এবং দূরত্ব দ্বিগুণ। তাহলে প্রথম ক্ষেত্রে আধান ধরেছিলাম Q1, তাহলে এখন দ্বিগুণ করলে 2Q1, আর Q2 প্রথম ক্ষেত্রে ধরেছিলাম, তা এখন দ্বিগুণ করলে 2Q2। তাহলে আধান দুটির মানটা দ্বিগুণ করে, আবার দূরত্বও বলেছে দ্বিগুণ, তাহলে দূরত্ব আমরা দেখো ধরেছিলাম r, তাহলে এখন দূরত্বটা rটা দ্বিগুণ হয়ে গেলে হবে 2r। তাহলে এক্ষেত্রে তাদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত হবে, তাহলে F = 1/k থাকলো, দেখো কিউ এর জায়গায় Q1 এর জায়গায় বসবে 2Q1, Q2 এর জায়গায় বসবে 2Q2, আর দূরত্ব দ্বিগুণ মানে r এর জায়গায় বসবে 2r², তাহলে সমান 1/k 4Q1 Q2 4r², 4 4 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে 1/k Q1 Q2 r²। প্রথমটা F1, দ্বিতীয়টা F2। দেখো তাহলে আমরা পেয়ে গেলাম যে F1 এর মান যা, F2 এর মানও দেখো একই পেয়েছি, অর্থাৎ তাদের তড়িৎ বল অপরিবর্তিত থাকবে। তাহলে লিখব যে F1 সমান F2, অর্থাৎ এক্ষেত্রে তড়িৎ বল অপরিবর্তিত, মানে আগে যা ছিল তাই থাকবে পরবর্তী ক্ষেত্রে। বোঝা গেল? আমরা আধানের এসআই ও ব্যবহারিক এককে, আধানের এসআই আর ব্যবহারিক একক একই। এই আধানের এসআই বা ব্যবহারিক একক হলো কুলম্ব, যাকে সি দিয়ে লেখা হয়। তাহলে আধানের এসআই ও ব্যবহারিক একক হলো কুলম্ব, যাকে সি দিয়ে লেখা হয়। এবার আমরা কুলম্বের সূত্রের যে গাণিতিক রূপটা পেয়েছি এসআই পদ্ধতিতে বায়ু বা শূন্য মাধ্যমে, F = 1/4πε0 Q1 Q2 r²। এই ইকুয়েশনে আমরা Q1 এবং Q2 উভয়ের মান Q বসিয়ে দিলাম, আর এর মান 1 মিটার বসালাম,
আর এফ অর্থাৎ বলের মান 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার বসালাম। তাহলে বসিয়ে দেখছি যে এফ এর মান বসাচ্ছি 9 × 10⁹ 1/4 এপসাইলন নট। এর মান আমরা জানি 9 × 10⁹ Q1 Q2 এর মান কিউ বসিয়েছি, তাহলে কিউ ইন্টু কিউ, আর আর এর মান 1 মিটার বসিয়েছি, 1 স্কোয়ার মানে 1। তাহলে আমরা এই দুটোকে ক্যান্সেল আউট করে দিতে পারি। তাহলে আমরা পেয়ে গেলাম কিউ ইন্টু কিউ সমান 1 বা কিউ স্কোয়ার সমান 1। তাহলে কিউ এর মান পেয়ে গেলাম +-1। কিউ এর মান আমরা পেয়ে গেলাম +-1। আবার দেখো কিউ এর মান পেয়ে গেলাম +-1। তাহলে কিউ এর মান +-1 হলো। তাহলে Q1 Q2 এর মান কিউ, আর এর মান 1 মিটার, এফ এর মান 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। আমরা যদি এসআই পদ্ধতিতে বায়ু বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে যে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ সেখানে বসিয়ে দিই, তাহলে কিউ এর মান পেয়ে গেলাম +-1। তাহলে আমরা বলতে পারি দুটি সমজাতীয় এবং সমপরিমাণ আধানকে শূন্য মাধ্যমে পরস্পর থেকে 1 মিটার দূরত্বে রাখলে, আবার শোনো, দুটি সমজাতীয় ও সমপরিমাণ আধানকে শূন্য মাধ্যমে পরস্পর থেকে 1 মিটার দূরত্বে রাখলে তারা যদি একে অপরকে 9 × 10⁹ নিউটন বিকর্ষণ বল প্রয়োগ করে তাহলে ওই প্রতিটি আধানকে 1 কুলম ধরা হয়। আবার দেখো বলছি, দুটি সমজাতীয় ও সমপরিমাণ আধানকে শূন্য মাধ্যমে পরস্পর থেকে 1 মিটার দূরত্বে রাখলে তারা যদি একে অপরকে 9 × 10⁹ নিউটন বিকর্ষণ বল প্রয়োগ করে তাহলে ওই প্রতিটা আধানকে 1 কুলম ধরা হয়। বিকর্ষণ বল কেন না, আমরা প্রথমেই বলেছি দুটি সমজাতীয় আধান, তাই বিকর্ষণ বল। এবার আমরা এই 1 কুলম্বের সংজ্ঞা পেয়ে গেলাম। তাহলে 1 মিলি কুলম্বের মান আমরা 10⁻³ কুলম এবং 1 মাইক্রো কুলম্বের মান 10⁻⁶ কুলম হয়। তাহলে এসআই পদ্ধতিতে আধানের একক হলো কুলম। এবার আসছে আধানের সিজিএস এককে। আধানের সিজিএস একক হলো ইএসইউ আধান। আধানের সিজিএস একক হলো ইএসইউ আধান। ইএসইউ মানে কি? ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। একে স্ট্যাট কুলম্ব বলা হয়। স্ট্যাট কুলম্ব বলা হয়। এই আধানের সিজিএস একককে ইএসইউ একক আধান বা স্ট্যাট কুলম্ব বলা হয়। এই আধানের সিজিএস এবং এসআই এককের মধ্যে সম্পর্কটি হলো 1 কুলম্ব সমান 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব। খুব গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক যে আধানের সিজিএস এবং এসআই এককের মধ্যে সম্পর্কটি কি না, 1 কুলম্ব সমান 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব। এবার দেখো 2 নম্বর কেস, অর্থাৎ সিজিএস পদ্ধতিতে। সিজিএস পদ্ধতিতে সিজিএস পদ্ধতিতে আমরা কুলম্বের রূপকে এই রকম ভাবে প্রকাশ করি। এফ সমান 1/k Q1 Q2/r²। এখানে কে হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক, মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, ইংরেজিতে যাকে বলা হয় ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। তাহলে সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রকে আমরা নিম্নলিখিতভাবে লিখতে পারি না, কিভাবে? এফ সমান 1/k Q1 Q2/r²। খুব গুরুত্বপূর্ণ, এক্ষেত্রে কে মানে ধ্রুবক কে হলো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। বায়ু বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে কে এর মান 1 ধরা হয়। আবার বলছি, বায়ু বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে কে এর মান 1 ধরা হয়। সেক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে শূন্য মাধ্যমের ক্ষেত্রে কুলম্বের সূত্রের
আকার হলো এফ সমান Q1 Q2/r²। তাহলে সিজিএস পদ্ধতিতে বায়ু বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে কে এর মান 1 ধরা হয়, সেক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে শূন্য মাধ্যমের ক্ষেত্রে কুলম্বের সূত্রের আকার হলো এফ সমান Q1 Q2/r²। তাহলে আমরা কুলম্বের সূত্রের গাণিতিক রূপ পেলাম এফ সমান কে Q1 Q2/r²। এবার দেখো এসআই পদ্ধতিতে বায়ু বা শূন্য মাধ্যমে ক্ষেত্রে এসআই পদ্ধতিতে বায়ু বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে কে এর মান হয়ে যায় 1/4πε0, যেখানে এই এপসাইলন 0 কে বলা হয় শূন্য মাধ্যমের চরম তড়িৎভেদ্যতা। শূন্য মাধ্যমের চরম তড়িৎভেদ্যতা, ইংরেজিতে যাকে বলা হয় অ্যাবসোলিউট পারমিটিভিটি। তাহলে এসআই পদ্ধতিতে বায়ু বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে কুলম্বের সূত্রটা কেমন হবে না, তখন কুলম্বের সূত্র হয়ে যাবে এফ সমান 1/4πε0 Q1 Q2/r²। বোঝা গেল? আবার বলছি, নর্মালি সাধারণভাবে কুলম্বের সূত্র আমরা পেয়েছি এফ সমান কে Q1 Q2/r², যেখানে কে হলো একটা আনুপাতিক বা সমানুপাতিক ধ্রুবক যার মান পারিপার্শ্বিক মাধ্যম ও ব্যবহৃত একক পদ্ধতির উপর নির্ভর করে। তাহলে প্রথম ক্ষেত্রে 1 নম্বর কেসে আমরা ধরলাম যে এসআই পদ্ধতিতে বায়ু বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে কুলম্বের সূত্র কেমন হবে। কুলম্বের সূত্র লিখতে গেলে এক্ষেত্রে কে এর মান পরিবর্তিত হবে। এসআই পদ্ধতিতে বায়ু বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে কে এর মান হয় 1/4πε0। এই এপসাইলন 0 হলো শূন্য মাধ্যমের চরম তড়িৎভেদ্যতা, ইংরেজিতে বলা হয় অ্যাবসোলিউট পারমিটিভিটি। তাহলে কে এর জায়গায় 1/4πε0 বসিয়ে দিলাম। তাহলে এসআই পদ্ধতিতে বায়ু বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে কুলম্বের সূত্রটি হলো এফ সমান 1/4πε0 Q1 Q2/r²। এখন এই এফ কে নিউটন, আর কে মিটার, Q1 Q2 এদেরকে কুলম্ব এই এককে প্রকাশ করা হলে এফ কে নিউটন, আর কে মিটার, Q1 Q2 মানে আধান, কুলম্ব এককে প্রকাশ করা হলে এসআই এককে এপসাইলনের মান হয় এপসাইলন সমান 8.854। আবার বলছি 8.854 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার N⁻⁻1 মিটার⁻⁻2। আবার বলছি, বল ফোর্সকে নিউটন, আর দূরত্বকে মিটার এবং আধান Q1 Q2 কে কুলম্ব অর্থাৎ এসআই এককে আমরা যদি প্রকাশ করি তাহলে এসআই এককে এপসাইলন 0 অর্থাৎ অ্যাবসোলিউট পারমিটিভিটি বা শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতার মান হয় 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার, অর্থাৎ কুলম্ব স্কোয়ার N⁻⁻1 মিটার⁻⁻2। এবং সেক্ষেত্রে 1/4πε0 মান হয় 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম্ব⁻²। আবার দেখো
1/4πε0 মান, এই এপসাইলন জিরোর মানটা এই 8.854 ইন্টু 10⁻12 কুলম্ব স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার বসিয়ে দিলে আমরা 1/4πε0 মান পাই মোটামুটি 9 ইন্টু 10⁻9 নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার।